আজকে হলো আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন। তো জয় মা তারা বলেই আজকে ভিডিওটা শুরু করলাম। আর চলো বন্ধুরা, তোমাদের এন্ট্রিটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তারাপীঠে তোমাদের দ্বিতীয় দিন আগেই বলে দিলাম। তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব কিছু সাইট সিনের উদ্দেশ্যে। কিছু মন্দির দর্শন করব। আর কিছুটা আমার আগেই দর্শন করা আছে, কিন্তু বাবা মাকে যেহেতু দেখানো হয়নি তাই বাবা মাকেই দেখাবো। সেই জন্য আরও নিয়ে যাওয়া, যে না বাবা মাকেও একটু দেখিয়ে নিয়ে আসি বা একটু দর্শন করাই। তো সবটা আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। ওখানে গিয়ে একটু শরীরটা খারাপ করছিল, একটু রাতটার জাগা হয়েছিল আর কি, বুঝতেই পারছো। আর কোথাও যাওয়ার হলে না আমি আগের দিন না টেনশানে ঘুমোতে পারি না, জানো কেন জানি না। আর বাবুটাকে নিয়ে তো মানে প্রচুর টেনশানে থাকি। ভোরবেলা বেরোনোর আছে, কি করে নিয়ে বেরোবো, ওকে নিয়ে আমি পারবো কি না, ব্যাগ নিয়ে ওকে নিয়ে সামলাতে প্রচুর দুরন্ত, কি আর বলবো। যাক সেসব কথা যাক, আরেকটা কথা বলি। যারা আমাকে নিয়ে প্রচুর জেলাসি ফিল করে তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। দেখো, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে, মায়ের পুজো দিতে ভালো লাগে, আমার যেটা মন চায় আমি সেটাই করি। তাই অযথা আমাকে নিয়ে জেলাসি ফিল করে কোনো লাভ নেই। তুমিও করো তোমার ইচ্ছে মতো, তোমার ভালো লাগার মতন। আমি কাউকেই উদ্দেশ্য করে বলছি না। যাদের মনে হয় যে আমাকে নিয়ে এরকমটা তাদের মনে হয়, আমি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। আমি আমার একটা নিয়মে, একটা ধারাবাহিকতায় আমি চলছি, আর এইভাবেই চলবো। কারণ আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তো আমার ইচ্ছে মতনই আমি চলবো। কে কী বললো, বাট ওটা নিয়ে আমি কোনো মানে মাথাতেই নিতে পারি না, এখন নিই না। যে মানুষ বলবেই, মুখ কাছে যখন বলবেই, ওটা নিয়ে আমার ভেবে লাভ নেই। তো যাই, কদিন আগে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো বা জানো। আগের দিন আমি যে তারাপীঠের ভিডিওটা ছেড়েছি বা ব্লগটা ছেড়েছি, সেটাও তোমরা দেখেছো, তোমরা জানো যে ব্লগে আমি যেটাই দেখাই না কেন, যাই দেখাই না কেন, সেটা নিয়ে পরে একটা আলোচনা হয়। তো সেটা আমার কান পর্যন্ত এসে পৌঁছয়। তো আমি কিন্তু কাউকে নিয়ে এরকম কোনো আলোচনা করি না, সে বলতে পারবে না। কিন্তু সে আমার এই মানে প্রত্যেকটা ব্লগ নিয়ে কম বেশি আলোচনা করে বা আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। যাক, এটা আমার খুব মানে ভালো লাগা। যারা আমার হেটার্সরা রয়েছে, যারা আমায় পছন্দ করে না, তারাও আমার ভিডিওগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আমি খুব ভালো আছি আর এইভাবেই থাকতে চাই। মায়ের কাছে আমার এটাই মানে, পুজো দিতে এসে মাকে বলি, মা সবাই ভালো থাকুক, আর সবার যেটাতে ভালো হয় তুমি সেটাই করো, মা তুমিও ভালো থেকো। কথা বলতে বলতে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, এই যে তারা মায়ের যে ভোগ হয়েছিল দুপুর 12টার সময়, সেই ভোগটা হচ্ছে মাথায় করে নিয়ে সবাই বেরোয়, সেই ভোগটাই নিয়ে বেরোচ্ছিল। যাক, মায়ের যে কোনো কিছু মানে চোখে পড়া দেখা, এটা হচ্ছে পরম সৌভাগ্যের ব্যাপার আমি বলবো। মাকে আমি ছোটোবেলা থেকেই পুজো করি। মায়ের পুজোটা আমার খুব ভালো লাগে, মন থেকে আমার একটা ভালোবাসা, ভালো লাগা। দেখো, কোনো কোনো মানুষ আছে, কেউ রাধাকৃষ্ণের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ লক্ষ্মী ঠাকুরের ভক্ত, কেউ তারা মা, কেউ দক্ষিণা কালী। মানে কালী ঠাকুরেরও তো অনেকগুলো রূপ রয়েছে, দক্ষিণা কালী, ডাকাত কালী, শ্মশান কালী। যাই হোক, অনেকে এক কথায় মা কালীকে ভালোবাসে বা মা কালীকে শ্রদ্ধা করে, পুজো করে। যাক, সেটা নিয়ে, সেই বিষয় নিয়ে কিছু বলবো না। তো চলো বন্ধুরা, যেটা বলা সেটা বলি। যাক, মা বাবাকে নিয়ে এসেছি প্রথমবার পুজো দিতে, তো ভালোভাবে পুজো দেবো, খুব শান্তি করেই পুজো দেবো, সেটাই স্বাভাবিক। তো মা সেটা চেয়েছে বলেই সেটা হয়েছে, নাহলে সেটা সম্ভব হতো না। আর আমি না পারিনি রাত্রেবেলা 3টের সময় উঠে যেতে। সেটা হচ্ছে কি, বড়মশাই গেছিলো, কারণ ও ভোর রাতে উঠে যেতে পেরেছে, আমি যেতে পারিনি। ও গিয়ে পুজো দিয়ে এসছে, কারণ বাবু তখন ঘুমোচ্ছিল, তাই আমার যাওয়া হয়নি। কিন্তু আগের দিন আমি পুজো দিয়েছি। তবে আমার একটা ভাগ্য খুব ভালো, জানো তো। বাবু যখন খুব ছোট ছিল, আরও ছোট ছিল আর কি, এখনও তো ছোটই, যখন আরও ছোট ছিল, যখন প্রথম পুজো দিতে যাই বাবুকে নিয়ে তারাপীঠে প্রথমবার, তখন বাবুকে মায়ের কোলে পুরো বসিয়ে দিতে পেরেছিলাম। এটা আমার একটা খুব ভালো লাগা। আরেকটা ব্যাপার কি, এইবার যখন গেছি, আরতির সময়টা আমার বাবু পুরো মায়ের মন্দিরের ভেতরটায় ছিল, ভেতরে দাঁড়িয়ে আরতিটা দেখতে পেরেছে। বাবু যেহেতু কিছুই বোঝে না, কিন্তু মায়ের আশীর্বাদ তো পেয়েছে, এটাই আমার কাছে অনেক। আমরা তো সবাই বাইরে থেকে আরতিটা দেখেছি।
আর এদিকে দেখো সব মন্দিরগুলো দেখতে গেছিলাম। বাবু তো সবসময় যেন একটু ছোটাছুটি করে, ওর দিকে নজর রাখতে হয়, সেই ছোটাছুটি করছিল। আর যদি ওর বাবা থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, ওর বাবাই ওকে সবটা দেখে নেয়। মানে আমাকে ওকে আর দেখতে হয় না, ওই সব দায়িত্ব নিয়ে নেয়। আমার কথা তো শোনেই না, আমার কাছে একদমই থাকতে চায় না। ওই যে হয়ে যায় না, সারাক্ষণ মায়েরা দেখছে, ছেলে মেয়েকে খাওয়াচ্ছে, করছে। তুমি কাকে ভালোবাসো? পাপা। কাকে ভালোবাসো? কেউ বলে বাবা। কাকে ভালোবাসো? বাবান। মানে ভালোবেসে যে, মানে কি বলবো, যে যেভাবে ডাকে তার বাবাকে, তো এক একজনের এক একটা বাচ্চার এক এক রকম ভাষায় পাপ্পা, বাপি, বাবান, বাবা। তো কি আর বলবো। তো আমার বাবু কিন্তু সারাদিন আমার কাছে, যখনই বাবানকে চোখে দেখলো বাস, আমাকে চেনে না, আমাকে দরকারই নেই। যাক, পরের দিন দেখো মায়ের, মানে পরের দিন বলছে, হ্যাঁ দ্বিতীয় দিনটা হচ্ছে মায়ের আরতি দেখছিলাম। আরতি দেখে চলে গেছিলাম শ্মশানে 108-এর প্রদীপ জ্বালাতে, যেহেতু আমাদের একটা মানসিক পুজো ছিল। আর আমরা দুজনেই একসাথে গিয়ে মানসিক করে এসেছিলাম যে আমাদের একটা মানে কাজের উদ্দেশ্য ছিল যে মা যদি এটা হয় তাহলে আমরা দুজনে একসাথে গিয়ে পুজো দেবো। তো সেটাই করেছি, যে ছেলে মেয়েকে নিয়ে গিয়ে পুজো দেবো। তো মনা আসেনি, কারণ মনার তো সামনে একটু মানে পরীক্ষার ব্যাপার রয়েছে। আর ওরও একটা মনে মনে একটা ইচ্ছে মাকে জানিয়ে গেছিলো, তো ও তারপরেই আসবে বলেছে, যে ওটার ইসেটা পার হোক তারপরে। তারপরে রাতের খাওয়া দাওয়া ছিল দেখো, যেহেতু পরের দিন আর পুজো দেবো না, তাই এই দিন ওকে আমি বলেছিলাম যে একটু চিকেন রান্না করাও না, একটু চিকেন খাবো। তো যাক, চিকেনটা ওখানে তো জানো রান্নার লোক থাকে, রান্না করিয়ে নিয়ে এসেছিলো। তো রুটি, চিকেন কষা আর হচ্ছে গিয়ে শশা ছিল, চিকেন কষা শশা, বুঝতে পেরেছো? তো যাক, সেই দিয়েই আমাদের রাতের মানে কি বলবো, রাতের খাওয়াটা হয়েছে। আর নিচে দেখো আমি যে ওই সেই বিমল শাড়ি থেকে, কাঁচরাপাড়া থেকে যে শাড়ি কিনে এনেছি, সেই শাড়ির প্লাস্টিকটা পেতে আর কি খাচ্ছিলাম। কি আর বলবো। তারপরে সকালবেলাটা একবার, শনিবার যেহেতু ছিল, শনিবার তো প্রচুর ভিড় হয়, তবুও ভেবেছিলাম যদি একবার পুজো দিতে পারি। তো পুজোটা সেদিন দেওয়া নেই, এতটা লাইন পড়েছিল ধারণার বাইরে, যে কি বলবো, মানে বিকেল 3টে বেজে যেত। আর ভিডিও করতে করতে মানে সামনে একজন এসে জিজ্ঞেস করছিল এটা সেটা, তখন আমার খেয়াল ছিল না, ক্যামেরাটা নামিয়েছি পরে দেখেছি। তো ভিডিওটা সেইভাবে কাটা হয়নি, এডিট করে খুব একটা খারাপ কোনো কিছু লাগার নেই। মায়ের ওখানে গেছি পুজো দিতে, আর পুজো দেওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, তখন হট করে ক্যামেরাটা নামিয়ে দিয়েছি, তাই খেয়াল করা হয়নি। যাক, পুজোর লাইনটা দেখো, প্রচুর লাইন। আমি এখনও এডিট অতটা মানে শিখে উঠতে পারিনি, যদিও অনেক দিন ধরেই ভিডিও করছি, তবুও শিখে উঠতে পারিনি, তাই তোমরা কেউ কিছু মনে করো না, খারাপভাবে নিও না। মায়ের জায়গায় গিয়েছি, মায়ের ভিডিও মানে মায়ের পুজোর ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, সেখানে খারাপ কিছু যেন কেউ ভেবো না। আর যাক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা তারাপীঠে গেছো তারা তো মায়ের খুবই ভক্ত জানি, কারণ মায়ের টানে টানে বারবার তারা তারা মায়ের কাছে ছুটে যায়, অনেকেই আছে। তো চলো আর বেশি বকবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।